আমার নাম শ্রেয়সী নন্দী, আমি ব্রাহ্ম গার্লসের স্টুডেন্ট। আর এটা আমাদের সায়েন্সের মডেল হয়েছে, ফিজিক্সে এটা বায়োলজি। তো বেসিক্যালি এখানে মডার্ন এগ্রিকালচারকে দেখানো হয়েছে। মডার্ন এগ্রিকালচার মানে আমরা যেহেতু জানি পুরোনো দিনে একটা জমির পেছনে একজন কৃষককে অনেকটা পরিমাণে শ্রম খরচা করতে হতো, তো সেখানে এখানে এই প্রযুক্তির মাধ্যমে যেহেতু কাজটা হচ্ছে, অনেক কম পরিমাণে লেবার, অনেক কম পরিমাণে টাইম, সব মিলিয়ে এই কাজটা হচ্ছে। যেমন কৃষিকাজের বিভিন্ন বড় বড় ধাপ রয়েছে, জলসেচ বা শস্য শুকোতে দেওয়া, বা শীত প্রধান দেশে যেহেতু গ্রিন হাউস গ্যাস দিয়ে চাষবাস, তো সেইগুলো এখানে দেখানো হয়েছে। যেমন জলসেচের মতো পদ্ধতি এখানে এরকম একটা সিস্টেমের মাধ্যমে দেখানো হয়েছে, যেটা পরিবেশ বান্ধব শক্তিকে মূলত ব্যবহার করা হয়েছে, সৌরশক্তি। সেটা ব্যাটারি চার্জ করে, যেখানে রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে জল জমা করা, এখান দিয়ে জলটা জমে এখানে পাইপের মাধ্যমে যাচ্ছে। মোটরটা ঘুরলে কি হবে, জমির মধ্যে জলটা ছড়িয়ে পড়বে। তারপর এখানে এরকম একটা বেড়া টাইপের দেখানো আছে। এই বেড়াটা দেখানো আছে যেহেতু অনেক সময় ক্ষেতের মধ্যে হাতি বা অন্যান্য প্রাণী যেহেতু ঢুকে পড়ে, এর ফলে কি হয়, অনেক সময় তারা শস্য নষ্ট করে দেয়। শস্য নষ্ট করে দেয় যাতে না হয়, তাই জন্য এই বেড়াটা লাগানো আছে। যখন কোনো প্রাণী এর টাচে আসবে, প্রাণী টাচে এলে কি হবে, একটা হালকা সাউন্ড ক্রিয়েট হবে। সাউন্ড ক্রিয়েট করার ফলে কি হবে, ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে। তারপর এখানে গ্রিন হাউস গ্যাসের একটা জিনিস দেখানো আছে। যেহেতু শীত প্রধান দেশে গ্রিন হাউস গ্যাসের যে তাপটা হয়, সেই তাপটা দিয়ে মোস্টলি চাষবাস করা হয়। সেই তাপ যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, সেই এক্সেস হিটটাকে এই পাখার মাধ্যমে রিলিজ করে দেওয়া যেতে পারে। আর পর্যাপ্ত যে CO2 বা যে আদার যে উপাদানগুলো যেগুলো গাছের লাগবে, সেগুলো সে নিজের কাছে নিয়ে ফটোসিনথেসিস কাজে লাগাতে পারে। আর এটা হচ্ছে সিড প্রোটেক্টর। এখানে যদি হঠাৎ করে শস্য শুকোতে দেওয়া হয়েছে, এবং হঠাৎ করে যদি খারাপ ওয়েদারের জন্য বৃষ্টি শুরু হয়ে যায়, কৃষকের পক্ষে সম্ভব হয় না এসে শস্য বাঁচাবে। তাই জন্য এখানে কোনো বৃষ্টির ফোঁটা এসে পড়লে রেন ডিটেক্টর বলে একটা জিনিস হয়, সেটা রেনকে ডিটেক্ট করে শীতটাকে আপনা আপনি ফেলে দেবে। এছাড়া সয়েল ডিটেক্টর বলে একটা জিনিস হয় এরকম দেখতে। এটা মাটির ময়েশ্চার লেভেল এবং পিএইচ লেভেল মাপতে পারে। এটা কি করে, মাটির ময়েশ্চার লেভেল বা পিএইচ লেভেল মেপে মাটির যদি জলের প্রয়োজন হয় বা মাটির অম্লত্ব বেড়ে যায়, সেই মতন কিন্তু কৃষক একটা কাজ করতে পারবেন। তো বেসিক্যালি এটাই এখানে দেখানো হয়েছে। যেহেতু একজন জমির পেছনে একজন কৃষক আর অতটা পরিমাণ শ্রম দিতে চায় না বা দিতে পারে না, তো এই জিনিসটা যদি ব্যবহার করা যেতে পারে, তাহলে কম সময়ের মধ্যে অতিরিক্ত মানে ভালো ফসল ফলবে, এবং সময়ের মধ্যে কিন্তু ভালো একটা কাজ বা সুবিধা তারা পাবে। হ্যালো 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 আমার নাম স্বর্ণাভ দে, আমি 10ম শ্রেণীর ছাত্র। আমি আবির প্রামাণিক, আমি 9ম শ্রেণীর ছাত্র। আমার নাম জয়দীপ হালদার, আমি ক্লাস 8 এর ছাত্র। আমি সামাজিক বিজ্ঞানে। তো এখানে আমাদের এটা ফার্স্ট মডেল। এই মডেলে আমরা খুব সহজ উপায়ে বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করেছি। আমরা 3টে গ্লাস নিয়েছি। এই 3টে গ্লাসের মধ্যে আমরা নুন জল নিয়েছি বা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রব্য। এই নুন জল নেওয়ার পরে আমরা একটা একটা করে পর জিঙ্ক কপার মানে একটা করে 10টা, একটা করে তামার পাত পরপর নিয়েছি। নেওয়ার পর এই পুরো সিস্টেমটাকে আমরা একটা তার দিয়ে বা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিয়েছি। এবারে আমি যখন দেখাবো, এখানে হালকা করে হলেও দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন? তো এই লাইটটা জ্বলার কারণ হচ্ছে এর মধ্যে বিক্রিয়া হচ্ছে। এই জিঙ্ক আর কপার, যদি এখানে দেখা যায়, এখানে জিঙ্ক আর কপার পরোক্ষভাবে এবং জিঙ্ক প্রত্যক্ষভাবে ক্যাথোড আর অ্যানোডে অংশগ্রহণ করে জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে কতগুলো ইলেকট্রন উৎপন্ন করছে। সেই ইলেকট্রন গুলো এই তার দ্বারা ফ্লো করছে। ফ্লো করে আলটিমেটলি যখন এখানে আসছে, দেখা যাচ্ছে একটা লাইট বাল্বকে জ্বলতে সাহায্য করছে। আর এখানে আমরা যে জলটা নিয়েছি প্লেন ওয়াটার, সেই জলটা শুধুমাত্র আমরা যেটা খাই, কোনো ল্যাবরেটরি বা গবেষণাগারে ব্যবহার করা জল। তো এর দ্বারা আমরা খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এইটা আচ্ছা, এইটা হচ্ছে বেদানার রস, কিন্তু এটা খাওয়ার জন্য নয়। তো আমি এটা এর মধ্যে দেবো, দেখি কি হয়। দুধ হয়ে গেছে, কিন্তু এটাও খাওয়ার জন্য নয়, এটাও খাওয়ার জন্য নয়। এবার এর মধ্যে দেবো, দেখি কি হয়। এটা হচ্ছে ওয়াইন বা বিয়ার, এটাও খাওয়ার জন্য নয়। এটা ছাড়া হলো না।
কি অবস্থায় কি? এটার কারণ হচ্ছে এটার তিনটার মধ্যেই রাসায়নিক কতগুলো জিনিস আমরা ব্যবহার করেছিলাম। তো প্রথমটার মধ্যে আমরা ব্যবহার করেছিলাম সোডিয়াম কার্বনেট। সেই সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণে একটা ক্ষারীয় দ্রবণ তৈরি করে। সেই ক্ষারীয় দ্রবণের মধ্যে আমরা ব্যবহার করেছিলাম একটা ফেনফথেলিন নামক একটা নির্দেশক। সেই নির্দেশক ব্যবহার করলে ক্ষারীয় দ্রবণে লালচে বেগুনি বর্ণ আসে, যার কারণে এখানে একটা বেদানার রসের মতো কালার এসেছে। এরপর আমরা এই বিকারে আগে থেকে বেরিয়াম ক্লোরাইড নামক একটা দ্রবণ নিয়ে রেখেছিলাম। এই বেরিয়াম ক্লোরাইডের সাথে যখন সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে বেরিয়াম কার্বনেট। এই বেরিয়াম কার্বনেট সাদা অধক্ষেপ তৈরি করে, যার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুধের মতো কালার এসেছে। এরপর এখানে আমরা আগে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড রেখেছি বা HCl। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন এই বেরিয়াম কার্বনেট বিক্রিয়া করছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। আপনারা যদি এই চার্টটা ফলো করেন, এই বেরিয়াম কার্বনেটের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে বেরিয়াম ক্লোরাইড আর কার্বন ডাই অক্সাইড। আমরা যখন কোনো কোল্ড ড্রিঙ্কসের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল খোলা হয়, মাঝে মাঝে বুদবুদ দেখতে পাই। সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে খুব জোর করে চেপে বোতলের মধ্যে আটকে রাখা হয়, যার কারণে ওই একটা বুদবুদ আমরা দেখতে পাই। এখানে আমরা যে বুদবুদ দেখতে পেলাম সেটাও কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি থাকার জন্য। কার্বন ডাই অক্সাইড এখানে বর্তমান আছে বলে আমরা এখানে একটা বুদবুদের সৃষ্টি করতে পেরেছি। এর মাধ্যমে আমরা খুব সহজেই বিজ্ঞানকে কাজে লাগে একটা মজার খেলা উপস্থাপন করেছি। ধন্যবাদ। नाम बताइए। गुड इवनिंग सर, मेरा नाम अर्पित है, मैं काशीपुर श्री सनातन विद्यालय में पढ़ता हूँ। मेरा नाम आर्य प्रकाश यादव है, मैं 10वीं कक्षा का छात्र हूँ। अच्छा, सर हम लोग का आपका प्रोजेक्ट बताइए। सर हमारे इस प्रोजेक्ट का नाम है द सेल बोर्ड। हम सर ये बताना चाहते हैं इस सेल बोर्ड में कि जैसे हमारा सेल बोर्ड पुराने समय में सर इस सेल बोर्ड का बहुत अच्छे तरीके से इस्तेमाल होता था। जैसे कि किसी भी व्यापार में, किसी भी कार्य को, किसी भी सामान को इस देश से उस देश अगर लेके जाना है कहीं भी, तो हम लोग सेल बोर्ड का बहुत अच्छे तरीके से उपयोग करते थे। तो हम लोग का जो सेल बोर्ड है, हम लोग का सेल बोर्ड ये तो हम सबको पता है सर कि अगर इस डायरेक्शन से इस डायरेक्शन में हवा चलता है तो हमारा बोर्ड सीधा जाए, और इस डायरेक्शन से इस डायरेक्शन में जाता है तो हमारा बोर्ड सीधा जाएगा। हमारा क्वेश्चन सर यहाँ पे ये होता है कि अगर हम लोग वायु को इस दिशा से या तो इस दिशा से देते हैं और हमको बोट को सीधा लेके जाना है, तो वो कैसे हो पाएगा? तो सर पुराने समय में ऐसा नहीं हो पाता था, हमारे बोट को रोक दिया जाता था। अगर हम बोट को नहीं रोकते हैं तो बोट कहीं दूर जाके खो जाता था, या फिर वो बहुत तेज हवा चलने के कारण डूब जाता था। तो सर अभी पहले इसका कोई सॉल्यूशन नहीं था। पहले हर एक बोट में इस तरीके का स्ट्रक्चर नहीं लगाया जाता था। अभी के हर एक बोट में लगाया जाता है, जिसको हम लोग किल कहते हैं। किल का कुछ फंक्शन है सर, आपको ये समझाएगा। किल का स्ट्रक्चर लेमिनर स्ट्रक्चर होता है, जिसमें वाटर या कोई भी फ्लूइड का अगर उसका दिशा में फ्लो होता है तो वहाँ पर प्रत्येक बिंदु पर काइनेटिक एनर्जी, पोटेंशियल एनर्जी और प्रेशर एनर्जी का योग स्थिर होता है, जिसके कारण दूसरे दिशा से फोर्स लगता है और आगे जाता है। यही चीज़ सेम पाल का साथ भी होता है। उसमें भी अगर सामने की ओर से हवा आता है तो उसमें भी पोटेंशियल एनर्जी, काइनेटिक एनर्जी और प्रेशर एनर्जी का योग स्थिर हो जाता है, जिससे दूसरे दिशा से फोर्स लगता है और बोट आगे की ओर बढ़ता है। पहले आप ये देखिए, जैसे कि सर हम लोग मान लेते हैं हम लोग का किल है और इसको हम लोग पानी में डालें, ओके? तो हम लोग का ये जो है हाथ है, इसको आप बोट मान लीजिए, ओके? तो हम लोग का वाटर इसको यहाँ से प्रेशर दे रहा है, और हम लोग का जो ये पाल है, ये पाल इसको यहाँ से प्रेशर दे रहा है। तो इस दोनों में धक्का मुक्की हो रहा है सर, तो ये बोट कहाँ रहेगा? स्थित रहेगा एक जगह पे। अगर हम लोग इसको 60 डिग्री में घुरा देते हैं तो ये बोट क्या हुआ सर, ये थोड़ा सा ऐसा हो गया। तो इसको अनुपात करके जितना डिग्री में हवा चल रहा है सर, उसको हम लोग ज्ञात करके उतना में सेट करना पड़ता है पाल को। हम लोग इसको 60 डिग्री में सेट किया सर। अब इंसान को बोलने से या करने से तो विश्वास होता नहीं, तो हम लोग दिखाएंगे सर, आपको करके दिखाएंगे ऐसा सच में होता है या नहीं। इसके लिए सर हम लोग छोटा सा मॉडल बनाया है। पाल को ठीक से सेट कर
देख सकते सर हम लोग का बोट आगे गया है। हाँ। अगर यही चीज अगर हम लोग नीचे में ये किल नहीं लगाए होते तो ये बोट आगे की तरफ नहीं, ये बोट उस तरफ जाता। सर पुराने समय में किल नहीं लगाया जाता था, अभी हर एक बोट में 4 प्रकार का होता है किल, वो लगाया जाता है सर अलग अलग। अभी हम लोग का टेक्नोलॉजी बहुत विकसित हो गया है, तो इस बोट का भी सिर्फ क्या बोलते हैं एडवेंचर के लिए इस्तेमाल किया जाता है। अच्छा, अगर हवा उल्टा दिशा से आता है तो इसका भी लगभग लेमिनर स्ट्रक्चर है, तो इसमें भी वही होगा, बर्नौली का थ्योरम इसमें भी लगेगा। तो बोट पीछे जाना चाहिए, दिखाते हैं आपको यहाँ आस्ते आस्ते देखिए पीछे जाएगा, बोट पीछे जा रहा है, हवा इधर लग रहा है फिर बोट पीछे जाएगा, क्योंकि बर्नौली पंखा तो इसी पे लगा हुआ है, पंखा तो अलग जगह पे होना चाहिए। फिर आपको घुमा के भी दिखाते हैं। अगर पहले ये हो गया पीछे जा रहा है, अगर पंखा इसी पर लगा हुआ है फिर इसको इस तरफ घुमा देते हैं। ऐसे में तो हटा के भी या लगा के फिर भी आगे जाना चाहिए। हाँ, हाँ। बोट आगे जाए, इधर टकरा रहा है, बोट इसमें टकरा रहा है। बोट आगे जा रहा है, उससे उतना कोई फर्क नहीं पड़ता है, भले उसका स्पीड स्लो हो जाएगा पर चलेगा। अच्छा, वैसे भी दिखाई देते हैं, उसी तरह से काम करेगा। इस तरह से बोट को कंट्रोल किया जाता था, और इस बोट को उतना तो नहीं पर एडवेंचर के लिए इसे भी यूज होता है। थैंक यू।